বোন, তোমাদেরকে নিয়ে কিছু কথা বলি, একটু সময় নিয়ে ফুল ভিডিওটা শুনবেন, ইনশাল্লাহ ভাবতে বাধ্য হবেন। আহা, খোলামেলা নারী, 2 টাকার একটা চকলেটেও একটা পর্দা থাকে, যা এত সহজে ছিঁড়া যায় না। তাহলে তুমি কি সেই চকলেটের থেকেও সস্তা? কথাটা শুনে হয়তো অনেকেরই খারাপ লাগবে, অনেকে বলবে নারীকে চকলেটের সঙ্গে তুলনা করা ঠিক নয়, কিন্তু আমার উদ্দেশ্য কাউকে অপমান করা নয়, বরং একটি বাস্তবতা স্মরণ করিয়ে দেওয়া। প্রিয় বোন, ইসলাম তোমাকে কখনো বন্দী করতে চায়নি, ইসলাম তোমাকে সম্মান দিতে চেয়েছে। এই সমাজ তোমাকে যতটা উন্মুক্ত দেখতে চায়, ইসলাম ঠিক ততটাই মর্যাদার সঙ্গে দেখতে চায়। কারণ ইসলাম জানে একজন নারীর প্রকৃত সৌন্দর্য তার লজ্জা স্থানতা, চরিত্র ও পর্দায়। আজকের পৃথিবী তোমাকে শিখায় নিজেকে দেখাও, তাহলেই তুমি আধুনিক, কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন নিজেকে হেফাজত করো, তাহলেই তুমি সম্মানিত। একবার ভেবে দেখো, যে সৌন্দর্য দেখানোর জন্য আজ এত চেষ্টা, কয়েক বছর পর সেই সৌন্দর্য আর থাকবে না। যৌবন একদিন ফুরিয়ে যাবে, চেহারা বদলে যাবে, পৃথিবীর সব প্রশংসাও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করা একটি পর্দা, একটি লজ্জাশীলতা, একটি আনুগত্য, এসবের প্রতিদান কখনোই শেষ হবে না। প্রিয় বোন, আজ যদি মানুষ তোমাকে বলে তবু আল্লাহ যেন তোমার উপর সন্তুষ্ট থাকেন, এটাই সবচেয়ে বড় সফলতা। কারণ মানুষের মুখ বন্ধ করা যায় না, কিন্তু আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায়। মনে রেখো, কিয়ামতের দিন কেউ তোমার সৌন্দর্যের প্রশংসা করবে না, কেউ বলবে না তুমি কতটা ফ্যাশনেবল ছিলে, বরং আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি আমার আদেশ মেনেছিলে। তাই মানুষের জন্য নয়, আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নয়, রবের সন্তুষ্ট অর্জন করার জন্য পর্দাকে আঁকড়ে ধরো। কারণ দুনিয়ার সাময়িক প্রশংসার চেয়ে আল্লাহর একটি আমি তোমার প্রতি সন্তুষ্ট এর মূল অসীম। আল্লাহ আমাদের সকল বোনকে পর্দার প্রত্যেক মর্যাদা বুঝার, লজ্জাশীলতাকে ভালোবাসার এবং তার সন্তুষ্টের জন্য জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। সাহাবের নিয়তে ভিডিওটা শেয়ার করে অন্য ভাই বোনদেরকেও জানার সুযোগ করে দিবেন। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে, বুঝতে এবং মহাজরুরি মশালাগুলো সহজে পেতে এই আইডিটি ফলো দিয়ে রাখুন, আর ভিডিওটা 3টা কপি লিঙ্ক করে দিয়েন।